বিপদে পড়ে দুনিয়ায় মুসিবতে পড়ে চিৎকার মেরে মেরে ডাকলে আপনার ওই কান্নার আওয়াজ মানুষের কানে পৌঁছালে শত্রু হলেও মনটা কখনো গলে যায়, একটু অন্তত পাশে যায়। এমন একটা জায়গায় আমার আপনার যেতে হবে, আমার আপনার জীবনে যে শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে, আমার আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, মৌত এমন এক জিনিস, মৌত আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত মায়াজাল থেকে আলাদা করে দেবে। মৌত এমন এক জিনিস, মৌত আমাদের দুনিয়ার সম্পদ থেকে জীবনকে আলাদা করে দেবে। মৌত এমন এক জিনিস, মৌত আমাকে আপনাকে দুনিয়ার জীবনের ভোগ বিলাস থেকে আলাদা করে দেবে। কোথায় চলে যেতে হবে? একাকী থাকতে হবে। সেই কবর জগৎ এত কঠিন জগৎ। কবর জগতে একটা মানুষ কেমন হালাতে থাকে, কিভাবে কবরবাসী দিন অতিবাহিত করে, এই একটা সাধারণ মানুষের পক্ষে সেটা জানা কখনো সম্ভব নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, ওই কবর জগতে গিয়ে চিৎকার মেরে মেরে কাঁদলে আপনার কান্নার আওয়াজ দুনিয়ার কোনো মানুষের কানে পৌঁছাবে না। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় মেহেরবান। একটা মানুষ যতদিন আল্লাহ তাকে হায়াতে রাখবেন, আল্লাহ পাক বলেন আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, এটাই হলো তোমাদের জন্য সোজা রাস্তা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এই সোজা রাস্তায় চলে যদি মৃত্যুবরণ করতে পারে, যেদিন আমাকে আপনাকে কবর জগতে রেখে আসবে, আমার আল্লাহ ওই কবর জগৎটাকে শান্তির জায়গা বানিয়ে দেবে। সোজা রাস্তায় চলা দরকার আছে না নেই? আজ যদি মনে করেন দুনিয়ায় মন মর্জি চলবো, আপনার কর্মজীবন যেমন হবে, আপনার আখিরাতের অবস্থা ঠিক তেমনি হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কবর জগৎটাও যদি শেষ হতো তো আলাদা কথা, কবর জগৎটাও শেষ নয়। কতদিন থাকতে হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলেন একদিন সব ফানা হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আল্লাহ পাকের শুধু জাত পাক বাকি থাকবে। আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করে দিয়ে বিচার দিবস হাসরের ময়দান কায়েম করে সবাইকে আমার আল্লাহ উঠাবেন। কোরআনুল কারীমে 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুজ জিলজাল, 4 লাইনের মতো একটি সূরা। এই সূরার মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক সেদিন জমিনকে হুকুম করবেন, এ আমার জমিন, আমার বান্দা বান্দিগুলো তোমার উপরে বিচরণ করা অবস্থায় যা কিছু করেছিলে তুমি উগরে দাও। যে জমিন থেকে আমাদের পালাবার কোনো রাস্তা নাই, মরণের পরে যে জমিনে আমাকে আপনাকে দাফন করা হবে, এই জমিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। সেই কঠিন বিচারের দিবসে নাজাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ জান্নাতের মেহমান হওয়ার জন্য আল্লাহ পাক যে রাস্তা দেখিয়েছেন সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সোজা পথটা এমন একটি পথ, এই সোজা পথ ধরে মানুষ দুনিয়ায় শান্তিতে জীবন যাপন করে। এই সোজা পথ ধরে মৃত্যু আপনাকে দুনিয়ার জীবন থেকে আলাদা করে কবর জগতে পৌঁছে দেবে। এই কবর জগতে আপনি শান্তিতে থাকতে পারবেন। আর এই সোজা পথ ধরে আখিরাতের কঠিন বিচার দিবসটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ দয়ার জান্নাত আমার আল্লাহ নসিব করে দেবে। সেই সোজা পথে টিকতে গেলে আমাদের ইসলাম সম্পর্কে জানা দরকার আছে না নেই? আছে না? আমি ভেবে দেখেছি, বিশ্বাস করুন, এখনো পর্যন্ত আমরা আমাদের কওমকে ইসলামকে ভালো করে বোঝাতে পারিনি। আমাদের একটা হিসাব ভুল হয়,
আমরা শুধু বলি এত টাকা খরচা করে জলসা দিয়ে মানুষ পরিবর্তন হয় না কেন? বুঝতে পারছেন না? শুধু যদি জলসা দিয়ে সমাজ পরিবর্তন হয়ে যেত, যে পরিমাণে জলসা বেড়েছে, শুধু পরিবর্তন না, সব আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা ছিল। পরিবর্তন কেন হয় না? আমার একটা ওয়াজের সাবজেক্ট আছে, যেহেতু আমার আজকে আলোচনা, যেহেতু ধনী গরিব আল্লাহ কেন করেছেন, ধনীদের দায়িত্ব আর গরিবদের করণীয়, সেটা পরিষ্কার হবে। আমার বিশ্বাসের ভিতরে আমাদের জীবনের অনেক সংশোধনের পথ উন্মুক্ত হবে ইনশাআল্লাহ। তো যেটা আমার বলার, আমার মনে হয়েছে, আমি আমার হিসাবে বিবেকে দেখেছি, আমরা আমাদের কওমকে পরিবর্তনের আশা করি, কিন্তু পরিবর্তন যে পথ হবে সেই পন্থ অবলম্বন করিনি। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। একটা বই সাবজেক্ট 100 পৃষ্ঠা যদি হয়, আর একটা ছাত্র যদি টোটাল 3টে দিন ওই বইটা হাতে নিয়ে 3টে পৃষ্ঠা পড়লো, তো মন দিয়ে পড়লো না, যদি একটু চোখ বুলালো তো বোঝার চেষ্টা করলো না, 97টা পৃষ্ঠায় কি লেখা আছে নিজে জানেও না, কোনোদিন খুলে দেখেও নি, ওই ছাত্রটা কি ফার্স্ট হতে পারবে? এটা যেমন সোজা হিসাব, আপনি যদি বাবা হয়ে আপনার সন্তানকে ইসলাম বোঝান মাত্র 10% বা 20%, আমি হুজুর আমার ওয়াজের মাধ্যমে যতটুকু বোঝানো দরকার ছিল সেটাও যদি আমি একটু কম বোঝাই, একটা মানুষ আজকে দিনে আমার মনে হয়েছে ইসলাম জীবন ব্যবস্থার যে গুরুত্ব, মহত্ব, তাৎপর্য, যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতির জন্য দেওয়া হয়েছে, সেই বিষয়ে যদি একটা মানুষের সম্পূর্ণ জ্ঞান না থাকে, সে বিষয় যদি পরিষ্কার করে বুঝতে না পারে, তা আমল করবে কার উপরে? কেউ ইসলাম বুঝেছে 10%, কেউ বুঝেছে 30%, কেউ বুঝেছে 40%। যে মানুষটা ইসলাম 10% বোঝে আর তার ভিতর থেকে আমরা আমলের আশা করছি 100%, এর অঙ্ক জীবনে মিলবে না। আমি যদি মেপে কথা বলা মানুষ 2 ঘন্টা আমার এই টপিকের উপর আলোচনা করলে, আমার আলোচনার শেষে আপনারই মনে হবে না আমাদের ইসলাম সম্পর্কে আরো জানা দরকার আছে। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, এই ধনী আর গরিব আমার আল্লাহ দয়াময় কেন করেছেন? ধনী আর গরিব আল্লাহ কেন করেছেন? ধনীর জীবন ব্যবস্থার মধ্যে ইসলামের আমল যেমন দরকার, গরিবের জীবন ব্যবস্থার মধ্যে ইসলামের তেমনি আমল দরকার। এই ধনী আর গরিব কেন করেছেন? এখানে কোরআন শরীফ থেকে আমি আয়াত তুলে ধরলে পরিষ্কার হয়ে যাবে। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফাজর, 15 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, তার আর্থিক সচ্ছলতা দেই, ওই মানুষটা বলে ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষটা বলতে থাকে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে, আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি কাউকে মাল দেই, সম্পদ দেই, ধনী বানিয়ে দেই, অর্থশালী বানিয়ে দেই, সুখী বানিয়ে দেই, ওটা আমি আল্লাহরই দান। আমি আল্লাহ ওটাকে পরীক্ষা করার জন্য দিয়েছি। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরাতুল ফজরের 16 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রিজিককে সংকুচিত করে দেই, আমি আল্লাহ যখন তাকে অভাব অনাটন দেই, মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে, আল্লাহ আমাকে গরিব করে রেখেছে। অথচ আমি আল্লাহ যদি কাউকে অভাব দেই, আমি আল্লাহ যদি কাউকে আর্থিক দুর্বলতা দেই, সেটা তাকে দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য। আর একটা আয়াত তুলে ধরি, আর একটু পরিষ্কার হয়ে যাবে। কোরআনুল কারীম পড়ায়াতে আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান
মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ বলেন, হাবিবে প্যারা আপনি বলুন, আল্লাহ হলেন সর্বভৌম শক্তির অধিকারী। আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা তার ইজ্জত ছিনিয়ে নেন। আল্লাহর কোরআনুল কারীমের আয়াত দ্বারা যেটা আমরা বুঝতে পেরেছি, আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন, বান্দা তোমার ওই রাজত্ব, তোমার ওই নেতা হওয়ার নেতৃত্ব, তোমার ওই চাকরি, তোমার ওই মাল, তোমার ওই সম্পদ, এটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ওটা পরীক্ষা স্বরূপ। আল্লাহ বলেন, বান্দা তোমার ওই অভাব অনটন দুঃখ কষ্ট আমি আল্লাহ দিয়েছি, ওটাও তোমাকে পরীক্ষা করার জন্য। কোরআনুল কারীমের 29 নাম্বার পারা শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। 114টি সূরার ভিতরে সূরাতুল মুলক হলো 67 নাম্বার সূরা। এই সূরাতুল মুলকের 2 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের হায়াত আর মউতকে এই জন্য সৃষ্টি করেছি, তোমরা কতটুকু নেক আমাল করে আসতে পারো সেটাকে পরীক্ষা করার জন্য। দুনিয়াতে আমরা মানুষ, ধনী হোক আর গরিব হোক, যার অবস্থান যেমন হোক, সুস্থ হোক আর অসুস্থ হোক, আমার আল্লাহ আমাদেরকে নিজ নিজ যে যার অবস্থান থেকে পরীক্ষার্থী আমরা, আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। যার যেমন অবস্থা, প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে আমরা আল্লাহর কাছে পরীক্ষার্থী। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এখানে আমরা ইসলামকে ইসলামের মতো না বোঝার কারণে একটা মানুষ যখন একটা সময় কষ্ট জীবনে থাকতে থাকতে অনেক ধনী হয়, অর্থশালী হয়, বা একটা মানুষ যখন জন্মগতভাবে একটা ধনী পরিবার থেকে বিলং করে ছোট থেকেই, ওই মানুষটার ভিতরে ইসলামকে না জানার কারণে, আখিরাতকে প্রাধান্য না দেওয়ার কারণে, আল্লাহ এবং রসুলের কথাকে প্রাধান্য না দেওয়ার কারণে শয়তানি ধোঁকা, দুনিয়াবি মায়া ওকে জড়িয়ে ফেলে। এক সময় মানুষটার ভিতরে অহংকার দানা বাঁধতে বাঁধতে অহংকারের পাহাড় হয়ে যায়। কি বলে জানেন? আমার ইনকাম, আমার রোজগার, আমার চাকরি, আমার অর্জন, এটা আমার। একটা সময় গিয়ে তার মনের কৈফিয়ত এরকম হয়, এগুলো আমি অর্জন করেছি, এগুলো আমার। অহংকার কাজ করে কি করে না? একটু হাঁকো দেন না। অহংকার কাজ করে না? যখন পয়সা হয়ে যায়, পয়সার একটা গরম দেখায়। এই গরমটা কিসের? পয়সার। আরে অন্যের দানে তো গরম চলে না। আমার কথা বুঝতে পারছেন না? অন্য কেউ যদি আপনাকে দেন পরীক্ষা করার জন্য, আমার রব যদি আপনাকে দেন পরীক্ষা করার জন্য, আর আপনাকে রব বলেছেন এটা অহংকার করার জন্য নয়, অথচ আপনি গরম দেখাচ্ছেন মনে, আপনি মনে করছেন এটা আমার অর্জন, আমার। যখন একটা মানুষ পথ পেয়ে যায়, তখন ওই পথটাকে অপব্যবহার করে। আমি সবাইকে এক পাল্লা তুলছি না, আর কাউকে আঘাত বা আক্রমণ করা আমি বিশ্বাসী না। যারা আমাকে চেনেন বা জানেন, আমি একদম মেপে কথা বলা মানুষ। ওয়াজ করা মানে আঘাত দেওয়া নয়, কাউকে ছোট করা নয়, কাউকে আক্রমণ করা নয়, ইসলামের বাস্তবতাকে মানুষের কাছে তুলে ধরা। ভুল যদি আপনার একটা থাকে, আমারও একটা আছে। অনুতপ্ত হওয়া, নিজের জীবনকে নিয়ে আত্মসমালোচনা করা, নিজেকে পরিবর্তনের জন্য সেই মানসিকতা তৈরি করা। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়েরা, একজন মানুষ যখন নেতা হয়ে যায়, পদ পেয়ে যায়, তখন সে মনে করে এটা আমার অর্জন। কার অর্জন? আমার অর্জন। সব পাই না। কিছু কিছু মানুষ কি মনে করে, তোকে কি করতে পারি জানিস? ক্ষমতার বলে একজনের গলা ধাক্কা দিয়ে, যা তোর কোন বাবা আছে ডেকে আন। ঠিক আছে না? নেই। ক্ষমতার বলে তোর ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে দেবো, যা তোর কোন বাবা আছে, কি করবি করে নিবি, যা। এই যে ইলেকশনের পরিবেশ চলছে, বুঝতে পারছেন না? ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, মারছে মুসলমান আর মরছে। একটু হাঁকু দেন না। আবার এই অ্যাকশন ইলেকশন হয়ে গেলে শেষ হবে না, আবার শুরু হবে। হাজ্জির যখন হবে তখন ঘর ভাঙবে মুসলমান, আর যার ঘর ভাঙছে সেও। আমার কথা কি? আমি রাজনীতির নেতা না। সময় গড়ানোর সাথে সাথে আমার কথা বলার ধারা, আমার বক্তব্যের মান, আমার উপস্থাপনার ভঙ্গিমা সব আস্তে আস্তে পরিষ্কার হবে। সম্মানিত ভাইয়েরা, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য, এগুলো বাস্তবতা, কথা ঠিক না বেঠিক?
তাহলে ওর পথটাকে যেভাবে ওকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল জনগণের সেবা, ওকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল দায়িত্ববোধের জায়গা থেকে ওর নিজের দায়িত্ব ইনসাফের সঙ্গে পালন করা, সেটা ভুলে গিয়ে ওই ক্ষমতাটাকে নিয়ে গরিবের উপরে জুলুম অত্যাচার, কারোর উপরে অবিচার, কারোর ক্ষতি সাধন, কাউকে নিঃস্ব করে দেওয়া, সেটা তার ভিতরে দেখা যাচ্ছে। যাচ্ছে কি যায় না? হঠাৎ দুটো পয়সা হয়ে গেল, বাবার বয়সী মানুষ তাকে আর মানুষ মনে করে না, এই তুই করা শুরু করে দিল। হঠাৎ দুটো পয়সা হয়ে গেল আর মানুষকে মানুষ মনে করলো, বলে আমার হুকুমাত চলবে। বুঝতে পারছেন না? এখন পয়সা যার গরম, পয়সার গরম আছে না নেই? আমার কথা মনে বুঝতে পারছেন না? সম্মানিত ভাইরা, একটা মানুষ যদি চাকরিও পায় তার একটা গরম দেখায়, বংশের গরম, রক্তের গরম, পয়সার গরম, পদের গরম আছে না নেই? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আর একটু পরিষ্কার করি, আমার কথাগুলো তো বাস্তবতার সঙ্গে মিল থাকে সব সময়। একটা মানুষকে আল্লাহ যখন অর্থ দিয়েছেন, ওকে কিসের জন্য? পরীক্ষা করার জন্য। ধনী বানিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ এবার ওকে পরীক্ষা, বাস্তবতাটাকে একটা হুকুম দিচ্ছেন, এবার তুমি জাকাত দাও। কি দাও? জাকাত দাও। আচ্ছা বলুন, যারা ধনী মানুষ সবাই কি জাকাত দেয়? জাকাত মানে ইসলামের হুকুম। ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে একটা হলো জাকাত। ওই জাকাত দিতে হবে জানে, কিন্তু জাকাত দেয় না। ওর মনের কৈফিয়ত কি বলেন তো? আমি কষ্ট করে 5 লাখ টাকা ইনকাম করলাম, আমি কষ্ট করে চাষ করে, ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া শিখে, দিনরাত পরিশ্রম করে আমি এই টাকাটা জমিয়েছি, এই টাকাটা আমার, আর আল্লাহ আমাকে হুকুম দিচ্ছে ওর থেকে এই যে 5 লাখ যদি হয়, লাখে 2,500 হলে কত হবে? 5 2.5 12.5 কত? 12,500। বুঝতে পারছেন না? এ ভাবছে 12,500 টাকা আমি কেন দেবো? তাহলে ওর কর্মই বলে দিচ্ছে ওটাকে ও নিজের মনে করেছে আর নিজের অর্জন মনে করেছে, তাই জন্য ওর জীবনে জাকাত প্রদান করাটা সহজ হয়ে উঠলো না। ঠিক বলছে না ভুল বলছি? আল্লাহ একটা মানুষকে ধনী বানিয়ে, অর্থশালী বানিয়ে, সম্মানী বানিয়ে আল্লাহ যখন তাকে হজের হুকুম দিচ্ছেন, কেন? আল্লাহ দিয়েছে। আল্লাহ যে দিয়েছে এই কথাটা 100% আমি প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। সেটা আমার নিজের কথায় না, কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ। এখন ওই মানুষটাকে যদি ইমাম সাহেব বলে বছরে হজের ফর্ম ফিল আপ চলছে, যখন হজের ফর্ম ফিল আপ চলে, তো আমার মহল্লা যারা ধনী মানুষ আছেন, আপনারা বিলম্ব না করে, আল্লাহ একটা ফরজ হুকুম, হায়াত মৌত বলা যায় না, জীবনে তো অনেক দুনিয়াদারি করেছেন, যান শ্রেষ্ঠ জায়গা আল্লাহর কাবা ঘরের কাছ থেকে ঘুরে আসেন, হজ আদায় করেন। এই লোকটা জুমার দিন নামাজ পড়ে বাড়ি গিয়ে ভাত খাওয়ার আগে মনের মধ্যে গুল হচ্ছে, তাই তো আমি কষ্ট করে জমালাম 5 লাখ টাকার, হুজুর আমাকে হজে যেতে বলছে। আর বাস্তবতা এটাই, বহু মানুষ আমাদের মধ্যে আছেন এমন, 3 বার হজ করার পয়সা আছে, বেচারা মরে গেল, হজে যাওয়ার হলো না। তাহলে টাকাটাকে ওর নিজের মালিকানা মনে করছে। বুঝতে পারছেন না? ও নিজের মনে করেছে বলে ওটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য কঠিন হচ্ছে না। ও যদি আল্লাহ দান মনে করত, আল্লাহ ওকে দিয়েছে, এটা যদি বুঝতো, বোঝার চেষ্টা করত, আর সেই আল্লাহ যদি বলতো এই পন্থা, এইভাবে, এই জায়গায়, এই খাতে খরচা করো, তখন আমার রব আমাকে দিয়েছেন, রব আমাকে খরচা করতে হলে আমার খরচা করতে পারবে কেন? ইমানি দুর্বলতার কথা বুঝতে পারছেন? আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি? ওদের অনেক রকম কোয়ালিটি আছে, বিশ্বাস করুন, আমি এখনো পর্যন্ত নিজেকে বক্তা বলে মনে করে উঠতে পারিনি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আমি যেহেতু প্রথম পর্যায়ে ধনীদের জীবনের পর্যালোচনার কথা বলছি, পরবর্তী পর্যায়ে গরিবী জীবনের পর্যালোচনা আসবে। যেহেতু আমার আলোচনার আজকে সাবজেক্ট, টপিক, বিষয়বস্তু হলো আল্লাহ পাক ধনী আর গরিব কেন করেছেন, শরিয়াতের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত ব্যাখ্যা দেওয়ার আমি অযোগ্যতার ভিতর থেকে চেষ্টা করছি। আজকে আমার কথা হয়তো অনেকে একমত হতে, আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জেগে উঠবে। একটা মানুষ লেখাপড়া শিখে সে চাকরি পেল আর হুজুর হজ করছে, আল্লাহ ওকে ওই জায়গা দিয়েছে। একটা মানুষ ব্যবসা করে ধনী হয়েছে, আর আমি হজ করে কোরআনুল কারীম থেকে বলছি যে আল্লাহ ওকে ধনী করেছে। এটা আল্লাহর কথা, আমার কথা তো নয়। এই আল্লাহর কথাকে অস্বীকার করার ক্ষমতা কোরআনুল কারীমের একটা আয়াত, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা বাক্যের দুনিয়ার জীবনে আল্লাহ যে মানুষ্য জাতির জীবন যাপনের জীবন ব্যবস্থার দলিল হিসাবে
কিতাবে আল্লাহ যে কোরআনুল কারীমের আয়াতগুলো দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আমার রব যে আপনাকে সম্মান দেন, আমার রব যে আপনার রাজত্ব দেন, নেতৃত্ব দেন, আল্লাহ পাক যে পরীক্ষা করার জন্য আপনাকে মাল সম্পদ দিয়েছেন, ধনী বানিয়েছেন, চাকরিজীবী বানিয়েছেন, এটা যদি আপনার মেনে নিতে কষ্ট হয় যে আল্লাহ বানিয়েছেন, আপনি বলুন আমার রব কি পারতেন না আপনাকে মানসিক ভারসাম্যহীন করে পাগলা বানিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাতে? হ্যাঁ দেন, আল্লাহ কি পারতেন না স্মৃতি শক্তিটা শুধু ছিনিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাতে? আজও যদি আমার আল্লাহ একটা সুস্থ মানুষের স্মৃতি ছিনিয়ে নেয়, ওর নিজের যে কি ও নিজেই বলতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? আপনি মনে করছেন আমি চাকরি পেয়েছি, আমার অর্জন, আমার কৃতিত্ব, আর রব বলছেন তোমাকে দেওয়া হয়েছে পরীক্ষা স্বরূপ, ওটা তোমার, আমার দান। ওটা কার দান? আমার দান। আল্লাহ যদি আপনার স্মৃতি শক্তিটা দুর্বল করে দিতেন, পরপর 3 বছর এক ক্লাসে, তখন তো, এখন তো পাশ ফেল উঠে গেছে, টেনে কষে, মানে খাতা কলমে থাক শিক্ষিত, খাতা কলমে শিক্ষিত থাক, বাস্তবতায় নাই থাক, এখন সিস্টেম হয়ে গেছে। আগের দিন স্কুলে ফেল করলে তুলতো, একটু হাঁকু দেন না। আজকে চাকরিজীবী হয়েছেন, আল্লাহ যদি আপনাকে ওই স্মৃতি শক্তিটা মানে ভালো করে সুস্থ না দিত, ওই এক ক্লাসে 5 বছর পড়ে মনে হতো আর পড়বো না, চাকরি পেতেন? আজকে চোখের জ্যোতিটা আল্লাহ যদি আপনাকে না দিতেন, আপনি বিমানের মানে কেবিনে বসে আপনি বিমান চালাতে পারতেন? পাইলট হতে পারতেন? পারতেন না। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের বাস্তবতা আমার আল্লাহ 25 সালে গোটা পৃথিবীবাসীকে আর একবার যেন হাতে কলমে বুঝিয়ে দিয়েছেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতবর্ষের পার্শ্ববর্তী একটা ছোট্ট দেশ বাংলাদেশের সরকারের পতন দেখেছি, দেখেননি? শ্রীলঙ্কার সরকারের পতন দেখেছি, রাষ্ট্রপ্রধানের, সিরিয়ার রাষ্ট্রপ্রধানের পতন দেখেছি, দেখেছেন না? আর যে মানুষটা ক্ষমতা পেয়ে মনে করলো, অহংকার করলো, একটা সময় স্বৈরাচারী করতে লাগলো, মনে করলো আমার হুকুমত চলবে, আমার ক্ষমতা, আমার অর্জন, আমার কথা চলবে, আমি যা মনে করব তাই হবে। আল্লাহ পাক বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেই, যাকে ইচ্ছা তার রাজত্ব ছিনিয়ে নেই। অত ইজ্জু মান তাশাউ অত যুল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ইজ্জত দেই, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতিও করে দেই। বলুন, ওই যে প্রধানমন্ত্রীর চেয়ার, যে রাষ্ট্রপ্রধানের চেয়ার কোন দিক থেকে গেছে টের পেয়েছে? একজন গরিব মানুষ দিন আনা দিন খাবে, একবেলা যদি অনাহারেও থাকে, অভাবের জীবনে থাকলেও সারাদিন ভিক্ষা করেও যদি চলে, নিজের ঘরের চালে এক চালা চাল যদি দিয়ে নিজের বাসায় ঠাঁই দিয়ে তবু মনে করে আমি আমার নিজের বাসায় আছি। কিন্তু বিশ্বাস করুন, আজকে সকালে যে মনে করেছে আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমার কথাই শেষ কথা, আমি যা মনে করব তাই করব, আমার কথা হুকুমত চলবে, কালকে দিনে আল্লাহ ওকে কোন পর্যায়ে নামিয়ে দিয়েছে, নিজের ঘর বলে ঘরটাই তার অস্তিত্ব নেই, নিজের পদ বলে পদের অস্তিত্ব নেই, এমনকি জন্মভূমি থেকে আলাদা হয়ে কোথায় গেছে তার কোন নিশ্চয়তা নেই। ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ পৃথিবীর মানুষকে পদ দেন, ক্ষমতা দেন, রাজত্ব দেন, আল্লাহ পরীক্ষা করার জন্য দেন। অথচ মানুষ মনে করে একটা সময়, কিছু মানুষ আছে তারা বলে আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে, স্বীকার করতে চায় না, পরীক্ষা করার জন্য দিয়েছে। আর কিছু মানুষ আছে তাদের আবার একটু টেম্পার বেশি, তারা বলে ওটা আমার অর্জন, ওটা আমার অর্জন। যতক্ষণ আপনি মনে করবেন আমার অর্জন, এটা আমার রবের দান মনে করতে না পারবেন, আপনার ওই অর্থ আপনাকে ঈমান আর আমলের উপর ইস্তেকামতে থাকাটা কঠিন হয়ে বাধা হয়ে দাঁড়াবে। কথা কি বুঝতে পারছেন? তারপরে দেখবেন একটু মানে পয়সা থাকলে তো, অভাব না থাকলে অনেক কিছু মনে হয়, পয়সা থাকলে অনেক কিছু মনে হয়। এখন কি বলে জানে, তোর বাপের খাইনি আমার বাপের খাই। কি বলছে? তোর বাপের খাইনি আমার বাপের খাই, আমার ইনকাম আমি খাই। মোমেন বলে আল্লাহ আমাকে খাইয়েছে। মোমেন কি বলে? এমনকি আপনার গাড়িটা আপনার মনে করছেন, বাড়িটা আপনার মনে করছেন, পথটা আপনার মনে করছেন, আপনি মনে করছেন আমি খাচ্ছি, ক্ষমতা আছে আপনার খাওয়ার। এখানে একটা আয়াত তুলে ধরি, আমি তো রেফারেন্স দিয়ে কথা বলে অভ্যস্ত, আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে আমার আল্লাহ জানিয়ে দেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাদেরকে দুনিয়া জমিনে প্রেরণ করেছি তাদের রিজেকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। রিজেকের মালিককে সবাই মিলে জবান খুলে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর কোরআনুল কারিমের আয়াতের বাস্তবতা বুঝুন। হয়তো আয়াতটা শুনেছেন, একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দেই। রিজেকের মালিক আল্লাহ, এই কথা অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারোর হয়নি আর হবে না। এখানে আপনি একটু ইমানি দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করুন। বলুন তো, আমরা বইয়ের স্কুলের বইয়েতে লেখা পড়াটা আমরা অনেক সময় টপ টপ করে বলে দেই, জলের অপর নাম হলো জীবন, বলে কি বলে না? কিন্তু পরের লাইনটাও তো বলবেন, এই জলটা কার অবদান? আমার আল্লাহ বলেন, আসমান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের পানি বর্ষণ করে। আল্লাহ পাক যদি 10 বছর 20 বছর 30 বছর রহমতের পানি বর্ষণ বন্ধ করে দেন, দুনিয়ার যত বৈজ্ঞানিক, দুনিয়ার যত দার্শনিক, দুনিয়ার যত মোস্তান, দুনিয়ার যত রাষ্ট্রপ্রধান, দুনিয়ার যত জ্ঞানী, দুনিয়ার যত ধনী, আজ গোটা বিশ্বের মধ্যে যারা নিজেদেরকে বিশ্বের দাদা মনে করে, এরা সবাই একত্রিত হয়ে গোটা বিশ্বের মানুষের একদিনের যা পানির প্রয়োজন হয়, ওই একদিনের পানির প্রয়োজনকে এরা মিটিয়ে দিতে পারবে। বিজ্ঞানের আবিষ্কার দেখে ইসলামের গুরুত্ব বোঝেন না, 4 পাতা বাংলা পড়ে অনেক সময় ইসলাম বিরোধী মন্তব্য করেন। ইসলামকে ইসলামের মতো বুঝবেন। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, এটাকে আপনি শুধু হয়তো শুনেছেন, এর হাকিকাত আর বাস্তবতা বোঝার চেষ্টা আপনার ভিতরে ছিল না। আল্লাহর কথা কত দামি! আমার আল্লাহ তিনি রহমতের পানি দেন। আজকে দুনিয়া যত বৈজ্ঞানিক আছে, এরা সব একত্রিত হয়ে কি মানুষের পানির যোগান দিতে পারবে? টানা যদি 20 বছর পানি বর্ষণ বন্ধ হয়ে যায়, দুনিয়ার যত শাকসবজি, গাছপালা, সবুজ তরুলতা আছে, সব মরে গিয়ে গোটা পৃথিবীটা ধুধু ময়দান হয়ে যাবে কি যাবে না? বলুন, পানিটা কার দান? আপনি খান তো খান না, টাকা খেয়ে বাঁচেন। আপনি খান, আপনার ইনকাম, আপনার কামাই, আপনার সম্পদ খেয়ে বাঁচেন, আপনার বাড়ি খেয়ে বাঁচেন। খাচ্ছি কি? পানি। খাচ্ছি কি? পয়সা দিয়ে কিনে আনি, বা আসমান থেকে যেটা পড়ে সেটাকে প্রয়োজনে ব্যবহার করি, বা স্বচ্ছ হিসাবে জমিনের তলা থেকে টেকনোলজি ব্যবহার করে উত্তোলন করি। যেটা খাচ্ছি ওটা কি? পানি। ওটা কার দান? আল্লাহর দান। পয়সা দিয়ে কিনে আনলেও আল্লাহর নিয়ামত অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটু পরিষ্কার করে বললে আর অতি সহজে বুঝে আসবে। আমরা দুনিয়ার জমিনে খাদ্য হিসাবে, হালাল খাবার হিসাবে যেটা খাই, ফল ফুল বলেন, শাকসবজি বলেন, আর দুনিয়ার কোন হালাল পশুর গোশত বলেন, আর দুনিয়াতে আপনি রুটি বলেন, ভাত বলেন, যেটা আমরা পয়সা দিয়ে কিনে এনে খাই, আমরা রেজেক অন্বেষণকারী, আমরা রেজেক অনুসন্ধান করে রেজেক নিয়ে আসি। কিন্তু রেজেকটা হলো আল্লাহর নিয়ামত, অস্বীকার করা যাবে না। আপনি আজকে সারা দিনে ভাত খেলেন, পানি খেলেন, আপনি ফলমূল খেলেন, শাকসবজি খেলেন, এটা যে আল্লাহর নিয়ামত, অস্বীকার করার ক্ষমতা নেই। যেটা খাই না হয় জমিনের ফসল, আর না হয় আসমান থেকে বর্ষণ করা রহমতের পানি। একটা ধানের দানা আমরা ফেলে দেই, ওই ধানটা মাটিতে ফেলে দেওয়ার পরে আল্লাহর দয়া আর আল্লাহর করুণা, ওই ধান থেকে একটু কলা বের হয়। আল্লাহ ধীরে ধীরে ওকে গাছে পরিণত করে। ফেলে দিলাম একটা ধানের দানা, আল্লাহ একটা ধানের শীষ দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গমের দানা ফেলে দেই, একটা সরিষার দানা ফেলে দেই, ওই সরিষার দানা, ধানের দানা, গমের দানা, আল্লাহ যদি চান তোর থেকে কলা হয়ে গাছ হবে। আর আল্লাহ পাক যদি না চান, ওটা মাটির তলায় পচে যাবে। ওই পচা ধান থেকে, পচা গমের
গমের দানা থেকে সরিষার দানাটা যদি মাটিতে পচে যায়, গোটা পৃথিবীতে যত বৈজ্ঞানিক, মুস্তান, ধনী, জ্ঞানী, পণ্ডিত, মাতব্বর, এদেরকে সবাইকে দায়িত্ব দেবেন একটা পচা সরিষা দানা থেকে কি কিয়ামত পর্যন্ত একটা গাছ বের করতে পারবে? পারবে? বলেন না, একটা পচা সরিষার দানা থেকে গাছ বের করে দিক। আপনারা হুগলি জেলার মানুষ, এটা ধনিয়াখালী থানা, এই এলাকাতে যথেষ্ট আলুর চাষ হয়। একটা আলুর কাটা অংশ কলা বীজটা পুঁতে দিলেন, আমার আল্লাহর দয়া যদি হয়, আল্লাহর করুণা যদি হয়, তাহলে ওই আলু কাটা অংশ মাটিতে দিলেন, ওই কলা থেকে আল্লাহ গাছ দিলেন, ওটাকে ধীরে ধীরে বড় করলেন। আমার আল্লাহ দয়াময় ওই গাছের নিচে মাটির তলাতে আল্লাহ একটা ছোট কাটা আলু দিয়েছিলেন। 2 থেকে 3 কিলো আলু বান্দা বান্দির হালাল রিজিক হিসাবে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলুটা যদি পচে যায়, দুনিয়ার যত বিজ্ঞান, মোস্তান, প্রধান, দুনিয়ার যত মোড়ল, মাতব্বর, এরা কি পচা আলু থেকে গাছ বের করার ক্ষমতা রাখে? রাখে? যদি কোরআনুল কারীম না আসতো, বিজ্ঞানের জন্ম হতো না। কথা বুঝতে পারছেন না? এখন নিমক হারাম তো মানতে চায় না, বুঝতে পারছেন না? এখন একটা 4 হুইলার কার যারা গাড়ি ব্যবহার করে, বিশেষ করে আপডেট ভার্সন বা প্রিমিয়াম কোয়ালিটি, এখন সব সিস্টেমের ভিতরে সেন্সার আছে। কি আছে? মোবাইলের ভিতরে বিভিন্ন মানে কাজের ক্ষেত্রে সব ছোট ছোট সেন্সার বসানো আছে। কানে মোবাইলটা ধরলেন, স্ক্রিন লাইটটা অফ হয়ে গেল, সামনে আনলেন, সঙ্গে সঙ্গে আবার জ্বলে গেল। সেন্সার কাজ করে। যখনই কানে ধরছেন, ওর ভিতরে আমার ছোট্ট সেন্সার আছে, ওই সেন্সারটা যখনই অন্ধকার অনুভব করছে, অটোমেটিক স্ক্রিনটাকে অফ করে দিচ্ছে। আপনি আজকে জুমা 8 দিন, এই তো বিজ্ঞানের জন্ম হলো। পৃথিবীর ইতিহাস কত বছর ইতিহাসে তার নির্দিষ্ট হিসাব নেই, কয়েক হাজার বছর হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ পাক মানুষের জিন্দেগিতে, মানুষের শরীরের গঠনের মধ্যে আল্লাহ মানুষকে এমন বিশিষ্ট বৈশিষ্ট্য দিয়ে, খাস বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন। আপনি ওই সেন্সার থেকে লাপালাপি করছেন, আল্লাহ আপনার ভিতরে যে সেন্সার দিয়েছে তার থেকে আরো উন্নত সেন্সার। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বান্দে, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, তোমরা সেগুলোকে গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ আমাদের হালাল রিজিক দিলেন, আল্লাহ পাক হালাল রিজিকের জন্য আমাদের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রিজিকের মালিক। কলা দিলেন, ছাল দিয়ে প্যাকিং করে দিলেন, ওর ভিতরে মিষ্টি স্বাদ দিলেন। আল্লাহ পাক আপেল দিলেন, ডালিম দিলেন, ছাল দিয়ে প্যাকিং করে দিলেন, ওর ভিতরে ভিন্ন মিষ্টি স্বাদ ঢেলে দিলেন। আপনার জিহ্বার মধ্যে আল্লাহ যে উন্নত মানের সেন্সার দিয়েছেন, এই জিহ্বার মধ্যে লবণ দেবেন, বলে দেবে তিতো। এখানে মিষ্টি দেবেন, বলে দেবেন মিষ্টি। এখানে ডালিম দেবেন, বলে দেবে এটা ডালিমের স্বাদ। এখানে আপনি ঝাল দেবেন, আপনার জিহ্বার সেন্সার বলে দেবে এটা ঝাল। আল্লাহ পাককে আপনার শরীরে সেন্সার দেয় নাই, মানুষের তৈরি 2 দিনের সেন্সার দেখে লাপালাপি করছেন। আমার আল্লাহ দয়াময় মানুষ্য জাতির জন্য হালাল খাবার যেমন পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করে দিয়েছেন, তার বান্দা বান্দিগুলো যেন একই রকম খাবার খেয়ে একঘেয়েমি না লাগে। আমার আল্লাহ যদি চাইতেন, একই রকম খাবার যদি বরাদ্দ করে দিতেন, পৃথিবীর কারোর কিছু করার ক্ষমতা ছিল না। ওটা বেঁচে থাকার দায়ে ওই খাবারটা খেতে হতো। আল্লাহর অফুরন্ত দয়া বান্দা বান্দির জন্য ভিন্ন ভিন্ন প্রকারের স্বাদযুক্ত ফল ফ্রুটের ব্যবস্থা করলেন। আর এই ফল ফ্রুট গুলোর যে খাবারের স্বাদটা যেন সে উপভোগ করতে পারে, সেই রকম উন্নত মানের সেন্সার ব্যবস্থা আমার আল্লাহ আমাদের জিহ্বার মধ্যে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মনে করছেন আপনি এটা আমার ইনকাম, আমি খাই, আমার রোজগার আমি খাই, আপনি অস্বীকার করতে পারবেন না। ইনকাম করা পয়সা দিয়ে কিনে এনেছেন, আপনার মনে করতে পারেন ওটা যে আল্লাহর নিয়ামত, রিজিকটা যে আল্লাহর দান, এটা আপনার অস্বীকার করার ক্ষমতা নেই। আছে কি? আছে? তাহলে আল্লাহর দান না ফসল কার দান? পয়সার বলে ফসল করতে পারবো না, টেকনোলজি দিয়ে ফসল করতে পারবো না, আল্লাহর দয়া লাগবে। আরেকটা পয়েন্ট তুলে ধরে আরেকটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে যখন পর্যাপ্ত বিবাহের বয়স হয়ে গেলে লিগাল ভাবে হালাল পন্থায় বিবাহ করে, কয়েকটা মাস যেতে না যেতে ওই স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে একটা সন্তানের কামনা জাগে। আল্লাহ দয়াময় যেন পরিবারে একটা নেক সন্তান দান করেন। জাগে কি জাগে না? বাবা মা ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হলো, ওই দুজনের ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হওয়ার পরে আল্লাহ পাক দুই ফোঁটা নাপাক পানিকে মায়ের রেহেমের মধ্যে এক জায়গায় করে প্রথমে রক্তপিণ্ড, তারপরে মাংসপিণ্ড, প্রতি 40 দিন পর পর মায়ের গর্ভে একটা মানুষকে ভিক্টোরিয়া জীবাণুমুক্ত নিরাপদ জায়গায় শারীরিক যে গঠন, এই গঠনের কমপ্লিট সে শারীরিক গঠন হয় মানুষের। এই কমপ্লিট শারীরিক গঠনের এক একটা ধাপকে আমার আল্লাহ প্রতি 40 দিন পর পর কমপ্লিট করেছেন। একটা বাচ্চা মায়ের গর্ভে 3.5 মাস বয়স হয়ে গেল, তার হার্টবিট এসে গেল, যদিও তার শরীরের সম্পূর্ণ গঠন তখন হয় নাই। কত সুন্দর জীবাণু ভিক্টোরিয়া মুক্ত জায়গা আমার আল্লাহ, ওই নিরাপদ জায়গায় ওই বাচ্চাটার তখন চোখ ফোটেনি, শরীরের গঠন পরিপূর্ণ হয়নি। আল্লাহ পাক মায়ের গর্ভে তাকে ধীরে ধীরে বড় করেছেন, আর মায়ের নারীর সঙ্গে কানেকশন করে আমার আল্লাহ তার জন্য যেমন রিজিক দরকার ছিল আর যতটা পরিমাণ দরকার ছিল সময় মতো আমার রব আমার আল্লাহ ওই ছোট বাচ্চা শরীরে মায়ের নারীর সঙ্গে কানেকশন করে ওই মাধ্যমে আল্লাহ তার রিজিকটা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিচ্ছে একটু কাছে কাছে আসতে হবে, অনেক ভাইরা বসার জায়গা পাচ্ছে না। থাক লাগবে না, এক্ষুনি বোতলটা থাকলে হবে, লাগবে না এক্ষুনি। একটু জেকের করতে করতে কাছে আসেন তো, একটু জেকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, একটু আসেন। মাশাআল্লাহ, ভাইরা জায়গা পাচ্ছেন, সবাই জায়গা করে দেন, একটু মিলে মিলে বসেন। আপনাদের এই যে জায়গায় প্যান্ডেলটা হচ্ছে খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। মসজিদটা মনে হয় অনেক পুরনো, ভাইরা বলছিলেন 200-250 বছর হবে মনে হয়। মসজিদের সামনে পুকুরটাও অনেক বড়, 15-20 বিঘে হয়ে যাবে মনে হয়, আরো বেশি হতে পারে, মোটামুটি অনেক বড়। আর এই জায়গাটা একটা খোলামেলা, সুন্দর একটা বাতাস আছে, একটু মিলে মিলে বসলে অসুবিধা হবে না। একটু আগে আগে আসেন না, একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন, আমরা যেদিন মায়ের গর্ভে ছিলাম সেদিন খাইয়েছিলেন কে? আমরা যদি মায়ের গর্ভে ছিলাম সেদিন খাইয়েছিলেন? ও, তখন কোন বাবা খাইয়েছিল? এখন বলে আমার টাকা আমি খাই, আমার ইনকাম আমি খাই, আমার রোজগার আমি খাই। অবশ্যই ইনকাম করি, রোজগার করি, হালাল রুজি অনুসন্ধান করি, আমরা রেজেক অন্বেষণকারী, আর আল্লাহ হলেন উত্তম রেজেক দাতা। জোরে বলুন। তাহলে যেটা খাই ওটাও আল্লাহর দান, ওটা আমার অর্জন নয়, আমি অনুসন্ধান করে আনি বেঁচে থাকার দায়ে। আল্লাহ আমার জন্য রেজেক বরাদ্দ করেছে, ওটা আল্লাহরই যে নিয়ামত। ওই রেজেক যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ ভালোবেসে দিয়েছেন, এটা অস্বীকার করার ক্ষমতা নেই। সম্মানিত ভাইরা, বলুন এবারে বিবেক কি বলে? চাকরি, ক্ষমতা, সম্মান, পদ, মাল, দৌলত, গাড়ি, বাড়ি, এগুলো কি আমার আপনার কৃতিত্ব না আল্লাহর দান? অস্বীকার করার ক্ষমতা নেই। তাহলে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের মধ্যে কাউকে আল্লাহ ধনী করেছেন, ঠিক না বেঠিক? তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ে বা জেনে বোঝা যায় এগুলোর সৃষ্টিকর্তারই দান, এটা অস্বীকার করা যায় না। চলুন গরিবী জীবনটা একটু ব্যাখ্যা করি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় কত কাফের, মুশরিক, বেঈমান, ইসলামের দুশমন, আমার নবীকে যারা কষ্ট দিয়েছিল, আমার রসুলের দুশমন গুলোকে আল্লাহ না খাইয়ে রাখেন নাই। দুনিয়ায় কত কাফের জালেমকে আমার আল্লাহ কোটি কোটি টাকার, কি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রহমতের ভান্ডারে তো মালের কমি নেই। আমার আল্লাহ যদি মনে করতেন পৃথিবীতে যত মানুষ বসবাস করে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে প্রত্যেককে সমান সম্পদ দিয়ে প্রত্যেককে ধনী বানিয়ে দিতে পারতেন কি পারতেন না?
পারতেন না। একবার কি ভেবে দেখেছেন আল্লাহ দয়াময় প্রত্যেকটা মানুষের জীবন যদি আল্লাহ সুখ শান্তি আর মাল সম্পদ আর ধন সম্পদ দিয়ে ভরিয়ে দিতেন, সবাই যদি ধনী হয়ে যেত, আমাদের জীবনটা কিন্তু এতটা সহজ আর থাকতো না। দুনিয়া কি বৃষ্টি পড়ছে? উপরে তিরপল দেওয়া আছে নাকি? আছে তিরপল দেওয়া উপরে না কাপড়ের? আল্লাহ যেটা চাইবে সেটা হবে। আল্লাহ যদি চান তার কোরআনুল কারিমের আলোচনা, তার মজলিস চলবে। আর আল্লাহ যদি চান এর থেকে বেশি প্রয়োজন পানির, যেটা আল্লাহ আমাদের জন্য কল্যাণ মনে করেন, সেই ব্যবস্থা করবেন। বৃষ্টি যদি খুব জোরে এসে মাহফিল বন্ধ হয়ে গেল আমরা খুশি, আর যদি আল্লাহ বৃষ্টিকে থামিয়ে দিয়ে মাহফিলকে চালিয়ে দেয় তাতেও আমরা খুশি। তবে পরিবেশে এই যে একটা গুছিয়ে বসে আছি, আল্লাহর কথাগুলো শুনছি, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আল্লাহ রহম করবেন। আমরা একটু প্রাণ ভরে তাকবীর দেই, নারে তাকবীর। কেন অনেক মানে ভাইরা কষ্ট করে একটা মেহনত করে ডেট ঠিক করে জলসা দিচ্ছে, আবার তাবারক রান্না হয়ে গেছে, আর বৃষ্টি হয়ে গেলে এখানে নতুন করে সেই বসার পরিবেশ এক্ষুনি তৈরি করা কঠিন হবে, কঠিন হবে না? আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত বসে থাকা যায় ততক্ষণ বসে থাকবো। একটুখানি বৃষ্টি এসেছে বলে খুব মন খারাপ করে তাড়াহুড়ো করে উঠে যাওয়ার প্রয়োজন নেই, শেষ চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নেই। আল্লাহ চাইলে প্রত্যেকটা মানুষকে ধনী বানিয়ে দিতে পারতেন। তাহলে আল্লাহ পাক যদি প্রত্যেকটা মানুষকে ধনী বানিয়ে দিতেন, আমাদের দুনিয়া জীবন যাপন কিন্তু এত সহজ থাকতো না। দেখবেন ধনী ধনীতে একটা টাকার গরম আছে না নেই? এই তুই গরম দেখাচ্ছি, টাকা তোর থাকলে আমার আছে। তুই ক্ষমতা দেখাচ্ছি পদে, তোর থাকলে আমার আছে। তোর ভাইরা বেশি বংশের গরম দেখাচ্ছিস, তোর থাকলে আমার আছে। একজন মানুষ যদি একটু বডি বিল্ডার মানে শক্তিশালী তরুণ তাজা যুবক, ওকে যদি বলে তোকে গলা ধাক্কা দেবো, বল তোর গায়ে একলা শক্তি নেই, তুই একটা মারলে আমি একটা মারবো, আমি গলা ধাক্কা দেবো। টক্কর লাগে না সমান সমান হয়ে গেলে? ঠিক লাগে না? আমরা যে জুতো বানিয়ে পরি, কি বানিয়ে পরি? জুতো কিনে পরি। দুজন যদি কোটিপতি হতো, একজন বলতো আরে আমি জুতো বানাবো তুই পরবি, কি বলবে? আমি জুতো বানাবো তুই পরবি, তোর জুতোটা তুই বানিয়ে পর। তোর যদি সম্মান থাকে আমার আছে, তোর যদি টাকা থাকে আমারও আছে। জুতোটা বানিয়ে পরতে হতো। এই যে এসি রুমে মানুষ আরামে ঘুমাচ্ছে, টাকা আছে, বুঝতে পারছেন না? এবারে দুর্যোগের সময় মানে বৃষ্টিতে একটা সময় মানে কারেন্টের পোলগুলো যদি পড়ে যায়, সেই রকম বর্ষাও হচ্ছে, উপর থেকে অফিস থেকে চাপ দিচ্ছে যারা কর্মচারী ভাই আপনারা যে কোনো মূল্যে পোস্টগুলো তুলে সোজা করে লাইন ঠিক করতে হবে। জনজীবনের অনেক জিনিস থেমে আছে, পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। এখন যদি এই মানুষটা কোটিপতি হতো, বিদ্যুৎ চমকাচ্ছে, একটা মানে খালি ময়দান থেকে পানি জমে আছে, পোল গেছে, সেখানে এতটা পানি হেপটে হেপটে মানে আধা ঘন্টা পানিটা সাঁতরে সাঁতরে গিয়ে সেখানে পোল তুলতে যাচ্ছে। আর ও বলবে ওর যদি পয়সা থাকে আমার আছে, ওসি রুমে শুয়ে থাকবে আর ওর জন্য আমি পোল তুলতে যাবো? বুঝতে পারছেন না? ঠিক বলছি না ভুল বলছি? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদের জীবন যাপন যাতে সুন্দর হয় সমস্ত রকম ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহ ধনী করেছেন পরীক্ষা করার জন্য, গরিবও করেছেন পরীক্ষা করার জন্য। গরিব করেছেন বলে আল্লাহ তাকে ভালোবাসেন না এমন নয়, বরং গরিবের প্রতি আল্লাহর দয়া বেশি। গরিবদেরকে আল্লাহ তাদের জন্য সৌভাগ্য আরো বেশি বড় করেছেন। এটাকে আমি প্রমাণ করে দেবো শরিয়াতের দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ। কি হবে? বসা যাবে ইনশাআল্লাহ? দেখা যাক আরেকটু আগে বাড়ি ইনশাআল্লাহ কি করা যায়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কাউকে যদি গরিব করেন, আমার আল্লাহ যে তার উপরে অবিচার করেছেন এমন নয়, আল্লাহ যে ভালোবাসেন না এমন নয়, বরং আমার আল্লাহর ভালোবাসা তার উপরে আছে। এখানে একটুখানি ব্যাখ্যা দিলে আর একটু পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে আমাদের চিন্তায় চেতনায় কখনো আমাদের মনে হয় ধনী আর গরিব, কিন্তু আমার আল্লাহর বিধান বলে তুমিও মানুষ আর ও মানুষ। তোমার ওই সম্পদ, তোমার ওই মাল, তোমাকে তোমার আল্লাহর হুকুম মেনে যদি না চলো, সোজা পথে যদি না চলো, ইসলাম মেনে যদি না চলো, আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার আল্লাহ বলেন তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। আমার আল্লাহ যে পথ দেখিয়েছেন, এই পথে যদি না চলি, আমার চাকরি, আমার ক্ষমতা, আমার পদ, আমার রাজত্ব, আমার মাল সম্পদ, আমার এক পয়সা যারা উপকার করতে পারবে না। পারবে কি? উপকার করতে পারবে না। সম্মানিত ভাইরা, এইখানে বুঝতে হবে ধনী বলেই যে সফল
ধনী বলেই যে কামিয়াব, ধনী বলেই যে ওর জীবনে সবকিছু অর্জন হয়ে গেছে, না। ধনী বলে সবকিছু অর্জন হয়ে যায়নি, ওটা পরীক্ষা করার জন্য আল্লাহকে দিয়েছে, ওটা আমানত। ওটা কি? আমানত। চোখ বন্ধ হয়ে গেলে, রাজা মারা গেলে পরনে যদি 10 লক্ষ টাকার পোশাক পরানো থাকে, ওই পোশাকটাও গোসল দেওয়ার সময় খুলে দেবে। ওই মানুষটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় শুইয়ে রাখা হবে। একজন মানুষ ছেঁড়া পাঞ্জাবি পরে, ওই 5 ওয়াক্ত নামাজিটা ছেঁড়া পাঞ্জাবি পরে যদি ভিক্ষা করেও বেড়ায়, যদি ফেরি করেও বেড়ায়, ওই মানুষটা মারা যাওয়ার পরে ও ছেঁড়া পাঞ্জাবিটা খুলে তোকেও গোসল দিয়ে কাফন পরিয়ে দেওয়া হবে। একটা রাজার লাশ, একটা ভিক্ষুকের লাশ, একটা ধনীর লাশ আর একটা গরিবের লাশ, এই দুটো লাশকে যদি গোসল দিয়ে পাশাপাশি খাটিয়ায় কাফনে মুখটা মুড়ে রাখা হয়, বলুন তো বেঁচে ছিলেন? আপনার অহংকার কাজ করছিল, দুনিয়ার মায়া আপনার ভিতরে কাজ করছিল, শয়তানের ধোঁকা আপনার ভিতরে কাজ করছিল, আপনি আল্লাহ দেখিয়ে দেওয়া পথের আমল আপনি ভুলে গিয়ে অহংকারী জীবনে ছিলেন। মরে যাবার পরে কাফনের কাপড়ে মুখটা ঢাকা। এখানে কাফনের কাপড়ে কি ধনী আর গরিবের কোনো পার্থক্য করা সম্ভব? সম্ভব? যতক্ষণ নিঃশ্বাস প্রশ্বাস চলছে আমার 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 করলেও, চোখ বন্ধ হয়ে গেলে আর ধনী আর গরিবের কোন অপশন আছে কি? নেই। কবরের ধারে দাঁড়াবেন, क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजारते? কবি বলছেন, কখনো কি কবরের ধার থেকে যাও না? রাজার যেমন কবর হয়, ভিক্ষুকের তেমনি কবর হয়, মন্ত্রীর যেমন কবর হয়, মজদুরের তেমন কবর হয়। অর্থাৎ কবরের মধ্যে গিয়ে দেখবেন এখানে ধনী গরিবের কোনো বৈষম্য নেই, ভাগাভাগির অপশন নেই। হাসরের ময়দানে ধনী বলে আলাদা ক্যাটাগরি পাবে, এরকম কোনো অপশন নেই। এটা দুনিয়া নয়। দুনিয়ায় নেতা বলে ভিআইপি, দুনিয়ায় টাকা আছে বলে তার জন্য পার্সোনাল ব্যবস্থা। দুনিয়ার মানুষের কাছে তারা ধনী গরিবে পার্থক্য করেছে, বৈষম্য করেছে, কালো ফর্সায় বৈষম্য করেছে, উঁচু নিচু জাতে ভাগাভাগি করেছে। আর আমার আল্লাহ তার বান্দা বান্দিকে যারা ঈমান এনেছেন তাদেরকে আমার আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলাম আমাদের বলে বৈষম্যর কোনো অপশন নেই। ইসলাম বলে তোমার অবস্থা থেকে তুমিও পরীক্ষার্থী, আর ওর অবস্থান থেকে ও পরীক্ষার্থী। আল্লাহ কারোর উপরে বেইনসাফি করেন নাই। ও ভাইরা বাবাজিরা, আর একটু গভীর মনোযোগ দিয়ে শুনলে আর একটু পরিষ্কার হয়ে যাবে আমার আলোচনা। এই মুসলমানের ভিতরে বৈষম্য করা যাবে না। ইসলামে এই বৈষম্যর কোনো জায়গা নেই। এখানে কয়েকটা পয়েন্ট তুলে ধরলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট জায়গার নাম হলো মসজিদ, আর পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এটা নবী বলেছেন। আল্লাহ নবী হুজুর আমার তিনি এটাই বলেছেন, পৃথিবীর উৎকৃষ্ট জায়গা মসজিদ। মসজিদের ভিতরে গিয়ে যে আমরা আমল করি, নামাজ পড়ি, এই নামাজটা হলো সব থেকে উত্তম ইবাদত। নবী আমার বলেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ। যত ইবাদত আছে সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। সব থেকে নামাজ যেমন উত্তম ইবাদত, নামাজের জন্য যে আল্লাহর ঘর নির্মাণ হয়েছে ওটা পৃথিবী